হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার সাথে বিদিশা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ফ্রেশ হয়ে বসে আছি। আমি এবার পড়তে বসছি। ব্রেকফাস্টে আছে দুটো খেজুর আর এই ক্রিম বিস্কুটটা, আমি এটাকেই আজকে পড়তে হবো আর অল্প দুটো মুড়ি খাবো। 7:35 আমি যাচ্ছি পড়তে। আমার দিদি এখন চুল বাঁধছে আর আমার ভাইয়েরা গেল মা বাড়ি। ওদের মা বাড়িতে ভোগ আছে। এই যে এইগুলো সব প্যাক করা হয়েছে, এগুলো মাঠে জল খাবার দিতে যেতে হবে। আর ওখানে আমি জল ভর্তি করছিলাম। আমি এই মাত্র জাস্ট পড়তে থেকে ফিরলাম, পাপি বললো ওগুলো দিয়ে। আর আমরা যাচ্ছি এখন মাঠে। ওই যে ওখানে আমাদের বাদাম উবড়ানো হচ্ছে। মাঠে কত সুন্দর গরুগুলো চলছে। আর ওখানে আমাদের আশ্রম আছে। শোয়ানিনি এই সবে রোদ বেরোচ্ছে, তাও গরম বিশাল। মা একটা স্কার্ফ নিয়েছে আর আমি কিছু নিইনি গরমে। এর উপর দাঁড়িয়ে আছি, চারপাশটা খুবই সুন্দর পরিবেশ। এই সাইডটা দেখো, পুরো এখানটা দেখো। একবারে মাঠে চলে এসেছি আমি। ওই দিকটা শ্মশান আছে আর আমাদের মাঠেই বাদামগুলো একবারে উপড়ে ওখানেই ছাড়িয়ে নিচ্ছে, মানে আর বাদাম ছাড়ানো হবে না, একবারে এগুলো বাড়িতে নিয়ে যাবে। তো মুড়ি টুড়ি সব দিয়ে এসেছি। আমরা এখন মাঠ থেকে ফিরছি, আমার মা চলে গেছে। আমি একটু বসেছিলাম, বিশাল হাঁপিয়ে গেছিলাম। 5 লিটারের একটা জলের ড্রাম নিয়ে যাচ্ছিলাম, হাত ফাত করে জ্বলছে আমার। আমি জাস্ট এইমাত্র রোদ থেকে বাড়ি ফিরলাম, আমি পুরো ঘেমে গেছি। আর মাও এখন আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে। ওখানে একটা আইসক্রিম কাকু এসেছে। আমি এরকম স্ট্রবেরি আর দুটো এরকম কুলফি নিয়েছি। আমি এখন খাবো ঘুগনি দিয়ে মুড়ি। আর মা এখন ফ্রিজ থেকে আনাজগুলো বের করে নিই। মাত্র গেছিলাম দুধ আনতে, দুধ নিয়ে চলে এসেছি। আর আমি গেছিলাম পিসির বাড়িতে, পিসি করা লিচি দেবে বলেছিল। এই যে এতগুলো লিচি দিয়েছে। এবারে আমাদেরকে লিচি কিনতেই হয় না, এও দিচ্ছে, কাজ চলে যাচ্ছে। ওই বাদাম চাষ হয়, দেখো নিচোটা তো ভর্তি হয়েই গেছে, প্লাস ছাদও ভর্তি হয়ে গেছে। আবার আজকে একটা জমির বাদাম ওবড়াচ্ছে আর মা ফ্রাই করে ঘাটছে। এখন দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে আম কাটা আছে, আম দিয়ে টকের ডাল হবে। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো কাটা আছে। এ দেখো আমার মা এখানে আনাজ কাটছিল আর বিড়ালটা খাবে বলে সেই থেকে বসে আছে। আমাদের বাড়িতেই থাকে বিড়ালটা, খাবে বলে রোজ বসে থাকে এখানে। এই সময়টাই আসে মুখে মাখার জন্য একটা বেটার বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 চামচের মতো দিচ্ছি বেসন আর 1 চামচ দিলাম। তারপর দিচ্ছি 1 চামচের 1 চা চামচের 1 চামচ হলদি। এটা একটা ভালো করে মিক্স করে নেব। এখন যাচ্ছে আমরা পরিমাণ মতো ভালো করে একটা বানাবো। বেশি গাঢ় করব না, বেশি পাতলা করব না। এটা পর্যন্তই টক হয়ে যাবে। আর অল্প দেবো। এই যে হালকা করে 3 লাগে। এখন বাজে 12টা 3। এখন আমি চান করতে যাচ্ছি। এই মাত্র বাদামটা আমি খেটে দিয়ে এলাম আর এখনো বেটারটা আমার মাখা হয়নি। বেটারটা মেখে চান করতে যাবো একটু মিনিটের মধ্যে। দেখো আমি এই মাত্র চান করে এলাম, এখন বাজে 12টা 48। আমি আবার কন্টিনিউ করছি ব্লগটা। আর মায়ের রান্না বান্না সবই হয়ে গেছে, মা এখন বাসন মাজছে কলে। আর আমার তো চান হয়ে গেছে, আমি চুলটা আজ যাবো আর ঠাকুরকে জল দেওয়াও আমার হয়ে গেছে। এবারে আমি পড়তে বসছি। আমার বাবা আবার দিদিকে আনতে গেল। দিদির আজকে হাফ কলেজ, মানে শুধু ডিউটি হয়েছে, হসপিটালে ছেড়ে দিয়েছে। তাই দিদি ট্রেনে আছে, বাবাকে তারকেশ্বর আনতে গেল। ওকে বাবা আসবে, দিদি আসবে, তারপরে ভাত বেড়ে আমরা খাবো। আজকে আমরা সবাই মিলেই লাঞ্চ করবো। মাঠে যেগুলো জলখাবার গেছিলো কিষেনদের, মা এখন মাজছে। এখন একটা বাহানো এই রোদে এখন বাসন মাজছে। বিকেলবেলা মাজলে হতো না? তোমাদেরকে তো আমি আগেই বলে দিলাম আজকে কী কী মেনু হয়েছে, তাও একবার দেখিয়ে দিই। আজকে হয়েছে পটল আর আলু দিয়ে মাছের ঝাল, টকের ডাল, আর এখানে মা আচার করেছিল, আচার। আর পাশের বাড়ি বড় মা এই পলতা শাকের তরকারিটা দিয়ে গেছে। ব্যাস আজকের এই সাধারণ আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এবার ঘুমোবো। মা গেছে বাসন মাজতে, বাপি চলে গেছে চৌতারায়, আর দিদি ওই ঘরে শুতে চলে গেছে। বাজে 6টা 15। আমি এইসবে ঘুম থেকে উঠলাম। আমি এখন খাচ্ছি আইসক্রিম। সকালবেলা আইসক্রিম খেয়েছিলাম দেখেছো। আবার বাবা দিদিকে আনতে যাওয়ার সময় আইসক্রিম কিনে এনেছে, আমি এখন খাচ্ছি বসে। একবার সন্ধেবেলা চলে আসি। মা এখন ঠাকুরের কাছে সন্ধে দিচ্ছে, আমি আজকে দিইনি।
এখন বাজে 10:30। আমি এবার আমার ডিনারটা করে নেবো। মা চলে এসেছে। এখন এই যে 3টে চিকেন লেগ পিস আর 3টে পকোড়া আছে, এটাই আজকে আমি ডিনার করব। তো এখন বাজে 11টা, কিন্তু আমার বাবা চলে এসেছে, বাবা এখন ডিনার করছে। আজকে এতটুকুই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো।